ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা থেকে আমি অনন্যা। আমি আজকে চলেছি সর্দার সিতোলে ওয়াদা। এখন আমি চলেছি সর্দারলে ওয়াদা। বর্তমানে একটি পুনের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে তো বটেই, এটা একটা অত্যন্ত মূল্যবান জায়গা এবং পুনের শহরের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরছে। তো ভিউয়ার্স, এখানে আসলে কি দেখা যায় জানেন তো? পুরনো দিনের মারাঠা জীবনযাত্রার একটি ঝলক আমরা এখানে দেখতে পাই এবং এই যে মারাঠা জীবনযাত্রার ঝলক দেখতে পাই, যেটা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শিক্ষা বলা যেতে পারে। তো যাওয়া যাক। আপনারা তো জানেন যে আমি বেসিক্যালি ট্রাভেল ব্লগার। তো ট্রাভেল ব্লগিং করতে করতে এইরকম বিভিন্ন ধরনের মহারাষ্ট্রের অনেক ঐতিহাসিক জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং আজকে যে আমি যেতে চলেছি, এটা একটি পুনের সাংস্কৃতিক ভ্রমণের গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। তাই আমার মনে হলো আপনাদের সঙ্গে এই জায়গাটা আমার শেয়ার করে দেখানো উচিত। তো যাওয়া যাক। আপনাদের আগেই বললাম আমি যে এই সর্দার সিতোলে ওয়াদা পুনে হলো পুনের একটি অন্যতম ঐতিহাসিক স্থাপনা, যা মারাঠা সাম্রাজ্যের সময়কাল থেকেই সংরক্ষিত। এটি মূলত সিতলে পরিবারের বাসস্থান ছিল এবং যাদের মারাঠা সাম্রাজ্যের সামরিক প্রশাসনিক ক্ষেত্রে বিশেষ অবদান ছিল। পেশোয়া যুগের স্থাপত্য শৈলীর অন্যতম একটা এক্সাম্পল হিসেবে গণ্য করা হয়ে থাকে। সর্দার স্থাপত্য শৈলীতে মারাঠা ও রাজপুত শৈলীর একটা সংমিশ্রণ আমরা লক্ষ্য করে থাকি। অ্যাকচুয়ালি এই জায়গাটার লোকেশন হচ্ছে কসবাপেট, পুনেতে। আর এক্স্যাক্ট লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে অন্যান্য বারের মতো যেরকম দিয়ে থাকছি সেরকম দিয়ে দেবো। এখন আমরা রওনা দিলাম। পৌঁছে গেলাম আমি সর্দার সিতলে ওয়াড়ায়। এটি একটি ঐতিহাসিক স্থান। আপনাদের আগেই বললাম, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। আমি এখন প্রবেশ করছি সিতলে ওয়াড়া। ইট ইজ অলসো নোন অ্যাজ নার্সিং ভবন, হেরিটেজ বিল্ডিং অফ মারাঠা সর্দার লেট নরসিংহ রাও সিতলে দেশমুখ, সিচুয়েটেড অ্যাট কসবাপেট, পুনে। এই জায়গাটার একটা ঐতিহাসিক মাহাত্ম্য আছে। ডিটেলস হিস্ট্রি বেশি কিছু না পেলেও জায়গাটা খুবই সুন্দর এবং একটি মন্দির আছে। দেখুন, মন্দিরটির কারুকার্য অসাধারণ। ভেতরে সমস্ত মারাঠা যারা সেনাপতি এবং বীর এবং বেশ বিখ্যাত লোকের অনেক ছবি রয়েছে। অদেখা জায়গাটা দারুণ লাগলো, তুলে ধরার একটু ইচ্ছে হলো মেনলি। তাই আমি এই জায়গাটায় একটা ব্লগ করতে চলে এলাম। সিতলে পরিবার মারাঠা সাম্রাজ্যের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সেনাপতি ছিলেন। সিতলে ওয়াদা শুধুমাত্র একটি বাসস্থান নয়, এটি তখনকার রাজনৈতিক ও সাংস্কৃতিক কার্যকলাপেরও কেন্দ্রবিন্দু ছিল। অনেক গুরুত্বপূর্ণ বৈঠক ও পরিকল্পনাও করা হতো। সানডে, তাই আলোগুলো ওরা লাইটগুলো বন্ধ করে দিয়েছে। আমাদের আসতে একটু দেরিও হয়ে গেল, অন্যান্য দিনের মতো নয়। এটা একটা ভেতরে একটা মন্দিরের মতো। যদি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখা যায়, এটা অত্যন্ত মূল্যবান এবং পুনে শহরের সাংস্কৃতিক ঐতিহ্যকেও তুলে ধরছে। এখানে আসলে পুরনো দিনের মারাঠা জীবনযাত্রার এক ঝলক দেখতে পাওয়া যায়। আমি এখন মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি, মন্দিরের ভেতরটা নেওয়ার চেষ্টা করছি। নরসিমা লক্ষ্মীর একটা মূর্তি, বেশ সুন্দর, বেশ অন্যরকম। এই ধরনের মূর্তি আমি দেখিনি আগে। মন্দিরের সিলিংটা দেখুন, বাইরে একটা চাতাল মতো আছে, সেইখানে খুব সুন্দর। কিন্তু মন্দিরের সিলিংটা আজকে আলোর অভাবে দেখতে পেলাম না। আর এইটা হলো ওই সিঁড়ি একটা, যেখানে ওপরে ওঠা যায়। আমি একটু উঠলাম।
বেশ সুন্দর জায়গাটা। এত প্রাচীন একটা বিল্ডিং, কিন্তু কীরকম স্ট্রং আপনারা দেখুন। আমি ওভারঅল একটা ভিউ আপনাদের দিলাম জায়গাটার। সত্যি মানে বেশ অন্যরকম জায়গাটা। এবারে আমরা বেরিয়ে পড়লাম শীতলেওয়াড়া থেকে। শীতলেওয়াড়ার ঠিক উল্টো দিকেই একটা গণপতি মন্দির দেখলাম, বেশ ভালো লাগলো, তাই একটু নমস্কার করতে চলে এলাম। আমি এখন নানাবাড়াতে এসে উপস্থিত হয়েছি। নানাবাড়া একটি পুনের প্রাচীন এলাকা। এটি একটি ঐতিহাসিক এবং বহুল কর্ম এবং ব্যবসায়িক গুরুত্ব আছে এই জায়গাটায়। প্রচুর দোকান বাজার সব কিছুই এই জায়গাটায় রয়েছে। এলাকাটি পুনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ধারার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত হয়। দ্য চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অফ পেশওয়াজ নানা ফডনবিস এটাকে তৈরি করেন এবং এই লোকেশন হচ্ছে বসন্ত থিয়েটার ইন বুধবারপেট, नानावाड़ा। बेसिकली इट्स अ ट्रेडिशनल मैंशन। कितने बजे खुला रहता है? 10 से 6 बजे। ये थोड़ा बंद कीजिए। 10 बजे। Vada is primarily made of sagun wood, teak wood, and is a fine example of Peshwa architecture. Basically a combination of Peshwa and British Gothic revival architecture. It was the residence of Nana Fadnavis. এটা মিউজিয়ামের মতো এবং এখানে শো হয় বিভিন্ন ল্যাঙ্গুয়েজে। এখানে পুরো ক্রান্তিকারকদের হিস্ট্রি এবং কি হয়েছিল, অনেক গুপ্ত বৈঠক হতো, এগুলো পুরো ডিটেলসে ওখানে দেখা যায়। ইতিহাসের ওপর শো হয়। माराठा हिस्ट्री और इधर पूरा म्यूज़ियम है एक नानावाड़ा, बहुत ही सुंदर है, लेकिन आज बंद हो गया। আমি খুব একটা বেশি আপনাদের জানাতে পারলাম না। শুনেছি ভেতরে সেভারাল ওয়াল পেন্টিংস আছে খুব সুন্দর সুন্দর, এবং সিলিংয়ে ডিজাইন কার্ভড প্যাটার্নস মানে অসাধারণ। আর ফার্স্ট ফ্লোরে রয়েছে ওয়াড়া হাউসের দিওয়ানখানা, কোর্ট হাউস বেসিক্যালি, এবং সেটা ছিল ব্ল্যাক পলিশড উডের। আর ওখান থেকে একটা ইমার্জেন্সি এক্সিটও আছে যেখান দিয়ে স্টেয়ার কেসে পালিয়ে যাওয়া যায়। অবশ্য নতুন যে বিল্ডিংটা, এটা এখন অনেক কিছুই মেড অফ স্টোন, অনেক কিছুই রিপ্লেস করে দেওয়া হয়েছে। এই হিস্টোরিক্যাল জায়গাটায় এসে মারাঠা সংস্কৃতির এবং ইতিহাসের অনেক কিছুই আমরা তুলে ধরতে পারি, তাই বেশ অন্যরকমভাবে একটা ভালো লাগা। যদিও পুরোপুরি আপনাদের দেখাতে পারলাম না, কিছু জায়গা বন্ধ ছিল বলে। নানাবাড়া থেকে বেরিয়েই দর্শন পেলাম গণেশ, বিখ্যাত গণেশ ডগডুশেঠ গণপতি। ডগডুশেঠ গণপতি, এবং জানেন তো সবাই যে গণেশ চতুর্থী হচ্ছে পুনেতে একটা বিরাট অকেশন, এবং গোটা পুনে সিটি যেন এই সময় একটা মানে জেগে ওঠে। চারদিকে সাজানো, চারদিকে বাজনা, আনন্দ, ফেভারিট মোদক, লাড্ডু, সব কিছু। এই গণেশ যেন সেই সময় সিটিটাকে রুল করে মনে হয়। সবাই গণপতি বাপ্পা মোরিয়া বলে একটা দারুণ সুন্দর আবেগে ভেসে যায়। আমি গাড়ি করে যতটা দেখানো যায় ততটা দেখানোর চেষ্টা করছি। প্রচণ্ড ভিড় থাকে, খুবই ভালো এই দর্শন। আপনারাও সবাই গণেশের ব্লেসিংস পান। সবাইকে গণপতি বাপ্পা মৌরিয়ার আশীর্বাদ, ব্লেসিংস, প্রেয়ার করে আমি ব্লগ শেষ করতে চলেছি। মোমেন্টস অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা থেকে আমি অনন্যা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সঙ্গে থাকুন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ।